নমস্কার, আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ আপনার পরিবারে প্রবীণ সদস্য, অসুস্থ রোগী, মাতৃকালীন মা কিংবা নবজাতকের যত্নের জন্য শিবানী আয়া সেন্টার দিচ্ছে বিশ্বস্ত ও দক্ষ আয়া পরিষেবা। আপনার আপনজনের যত্ন আমাদের দায়িত্ব। শিবানী আয়া সেন্টার আপনার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী। শিবানী আয়া সেন্টার, উত্তর চিরাইলপাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে 8617839818 অথবা 8972503147। আপনাদের শহরে চলে এসেছে দারুণ সুযোগ ও সুবিধা। সারাদিন কাজের সূত্রে বাইরে থাকেন, বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে, তাকে দেখাশোনা করবে কে? ভালো দিবারাত্রি দেখাশোনা করার জন্য মাসি কোথায় পাবেন? বাড়িতে বাচ্চা হয়েছে, তাকে দেখাশোনার জন্য মাসি খুঁজছেন? বাড়িতে দৈনন্দিনের রান্নার জন্য রান্নার মাসি খুঁজছেন? বাড়ির আশেপাশে জঙ্গল হয়েছে, পরিষ্কার করার জন্য ভালো লোক খুঁজছেন? বাড়িতে অনুষ্ঠান আছে, বাড়ির আনুষঙ্গিক কাজের জন্য লোক খুঁজছেন? বাড়িতে দৈনন্দিন কাজের জন্য মাসি খুঁজছেন? বাড়িতে অসুস্থ পেশেন্টের জন্য ভালো নার্স খুঁজছেন? আর চিন্তা কিসে? আপনার শহরে চলে এসেছে শিবানী আয়া সেন্টার। শিবানী আয়া সেন্টার, উত্তর চিরাইলপাড়া, কালিয়াগঞ্জ, উত্তর। সুকান্ত মজুমদার, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। মুখ্যমন্ত্রী বলেছেন, বাইরে থেকে জঙ্গি যেন এসে সেন্টার না পাই, পুলিশ এটা দেখুক। ঝাড়গ্রাম, মালদা, কলকাতা ডায়মন্ড হারবারে বহিরাগতরা ঢুকছে এবং ঘুরে বেড়াচ্ছে। কলকাতায় তুর্কি গহনা বিক্রি, ডিসপ্লে স্টক করতে মানা ব্যবসায়ীদের। হুমায়ুন কবিরের নিশানায় ফিরাদ সিদ্দিকুল্লাহ চৌধুরী। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় 26-এ ফের ভোটে প্রভাব ফেলবে মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে নতুন করে হিন্দুদের ওপর হিংসা শুরু হচ্ছে, কি পরিস্থিতি? 2016 সালের SLST চাকরিহারা আন্দোলনকারীদের পুলিশের জিজ্ঞাসাবাদ। লোকসান দমনে দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা বারবার বলছি এবং আমি গতকালও বলেছিলাম, মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত। রাজ্য প্রশাসন নির্বিকার। গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে, সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে, পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত, টার্গেটেড, এটা মব লিঞ্চিং বলা যায় বা হিংসা বলা যায়, হিন্দুদের বিরুদ্ধে হয়েছে। এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না। মুখ্যমন্ত্রী বলছেন, বাইরে থেকে জঙ্গি যেন এসে শেল্টার না পায়, পুলিশ এটা দেখুক। আপনারা যেটা বলেছিলেন যে ঝাড়গ্রাম, মালদা, কলকাতা ডায়মন্ড হারবার বহিরাগতরা ঢুকছে, সেটাই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। না, আমরা তো বরাবর বলে এসেছি, মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। তার কারণ হচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয়, তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। চাকরিহারা আন্দোলনকারীদের থানায় ডেকে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, তারপর তাদের বসিয়ে রেখে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন, আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন, মুখ্যমন্ত্রীর দেয়া ললিপপে বিশ্বাস করবেন না। হুমায়ুন কবিরের নিশানায় ফিরাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাঙালি মুসলিমদের মধ্যে ফিরাদের গ্রহণযোগ্যতা নেই এবং মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মত হুমায়ুনের। দেখুন, প্রথম কথা হচ্ছে, এখন বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সোহরাবর্দী বা জিন্না কে হবে, সেই নিয়ে কম্পিটিশন চলছে। এটা ঠিক যে ফিরাদ হাকিম সাহেব তো আর বাঙালি মুসলমান নন, তিনি গয়া থেকে আসা উর্দুভাষী মুসলমান। আর মুর্শিদাবাদের বিধায়ক হচ্ছে বাংলাভাষী মুসলমান। তো বাংলাভাষী আর উর্দুভাষী মুসলমানের মধ্যে সবসময় একটা ক্ষমতা নিয়ে বিরোধ ছিল, কে ক্ষমতাটা ভোগ করবে। নকশাল দমন করছে ভারত সরকার, কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে? না, এটা বিরাট বড় সাফল্য। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের ফোর্সের জন্য, আমাদের সেনাবাহিনী যারা যুক্ত ছিল তাতে, সেই আধা সামরিক বাহিনী, তাদের প্রতি অভিনন্দন জানিয়েছে তাদেরকে। কারণ তাদের যে ন্যাশনাল লেভেলের জেনারেল সেক্রেটারি, সে তাকে আমাদের সেনাবাহিনী খতম করেছে, আমাদের বাহিনী খতম করেছে। এটা বিরাট বড় সাফল্য একটা। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ভরতপুরের বিধায়ক বলছেন যে ভোটে 26-এর ভোটে এর প্রভাব পড়বে। দেখুন, পড়বে তো অবশ্যই। কারণ আমি গতকালই বলেছি যে রিপোর্টটা উচ্চ আদালতের কমিটি দিয়েছে, এই রিপোর্টটা হচ্ছে বাংলায় বলে কুষ্টি। আমরা জন্মানোর সময় আগে কুষ্টি করা হতো, হিন্দিতে বলে হচ্ছে জনমকুণ্ডলী। এটা হিন্দুদের আগামী দিনের ভবিষ্যতের জনমকুণ্ডলী বা কুষ্টি।
কোষ্ঠী বিচার। যদি হিন্দুরা এই কোষ্ঠী বিচার দেখতে না পারে না বুঝতে না পারে, তাহলে আগামী দিনে ভবিষ্যতে মুর্শিদাবাদের মতোই অপেক্ষা করছে। শেষ প্রশ্ন, কলকাতায় তুর্কি গহনা বিক্রি হচ্ছে, ডিসপ্লে হচ্ছে, জানানো হচ্ছে যে স্টক করবেন না, ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে না, উচিতও না। কারণ যেহেতু আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে লড়াইয়ে তুর্কির অবস্থান ছিল, তো স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী লোক হিসেবে বা দেশপ্রেমিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করব যে যারা ভারতবর্ষকে ভালোবাসেন তারা তুর্কির কোনো কিছুই কিনবেন না। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। কাঠের বিকল্প একমাত্র কাঠ।
100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261।